আমি যখন এখানে এসেছি দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো আসলে কি সুন্দরভাবে এখানে খাচ্ছিল। আসলে খুব খারাপ লাগলো যে আমি আসাতে তারা কিন্তু উড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, তবে আসলে সব চলে যাওয়া কিন্তু খারাপ দেখায় তেমনটাও না। আমি কিন্তু এটা ভিডিও ধারণ করলাম এবং আপনাদের জন্যই কিন্তু করলাম। তা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি নড়াইলের লোহাগড় উপজেলার ৫ নং লক্ষ্মীপাশা ইউনিয়নের ওলা গ্রামে। আসলে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। দুই পাশে দেখতে পাচ্ছেন বিল, তার মাঝখান দিয়েই রাস্তা, এবং এসে যে সুন্দর জিনিসটি এখন দেখলাম এবং এই সৌন্দর্যটা যে কতটা মনোমুগ্ধকর তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই যে এই জায়গাটায় আসলে মূলত এটা হচ্ছে বিলের মধ্যে থেকেই মূলত এই রাস্তাটা নেওয়া, এবং এই রাস্তাটা কিন্তু বিলের প্রায় অনেকটা অংশ জুড়ে। এবং আমি যখন এখানে এসেছি দেখতে পাচ্ছেন যে কবুতরগুলো আসলে কি সুন্দরভাবে এখানে খাচ্ছিল। আসলে খুব খারাপ লাগলো যে আমি আসাতে তারা কিন্তু উড়ে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দর্শক, তবে আসলে সব চলে যাওয়া কিন্তু খারাপ দেখায় তেমনটাও না। আমি কিন্তু এটা ভিডিও ধারণ করলাম এবং আপনাদের জন্যই কিন্তু করলাম। তা সব মিলিয়ে যে এই যে বিল, আসলে এখানে আমাদের আসা উচিত। আমাদের এই জায়গাটাকে যদি ছোট করে দেখি তাহলে আমরা এই পৃথিবীটাকে কিন্তু মূলত অস্বীকার করি, এবং এই পৃথিবীকে কিন্তু আমরা ভালোবাসি না বললেই চলে। আমার কথাই এটাই মনে হয়, কারণ এখান থেকেই কিন্তু আমাদের সব কিছু। ধরুন আপনি খাবার খাচ্ছেন, এই খাবারটা কোথা থেকে আসছে আপনি যদি এইটা একটু অনুধাবন করেন তাহলে পৃথিবীতে আমার মনে হয় এই বিলটাকে আপনি সব থেকে সুন্দর হিসাবে বিবেচ্য করে নেবেন। কারণ হচ্ছে এখান থেকেই মূলত এখানে কৃষকরা তাদের পায়ের মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তারা এখানে ফসল ফলায়, এবং আমরা হয়তো বিভিন্ন সময় সেগুলো টাকা দিয়ে কিনি, এবং কিনে কিন্তু সেগুলো আমরা আমাদের সংগ্রহে রাখি, এবং সেটা দিয়েই কিন্তু আমরা কিন্তু চলি একটা সময়। তা এই যে কৃষকদের আমরা অনেক সময় মূল্যায়ন করি না, অমূল্যায়ন করি। তা এরকমের অনেক কিছুই তারা যদি ফসল ফলানো বাদ দিয়ে দেয় তাহলে দেখুন তো, ভাবুন তো, আপনার কাছে টাকা আছে কিন্তু বাংলাদেশের কোথাও কোনো ফসল হয়নি, আপনি সেই টাকা দিয়ে কি করবেন? আপনি আপনার ক্ষুধার যন্ত্রণা ঠিক কতটা সময় সহ্য করতে পারবেন? আমি বলবো 1 দিন 2 দিন, তারপর পারবেন না। তারপর যদি আপনার ব্যাংকে কোটি কোটি টাকাও পড়ে থাকে, আপনি হয়তো একটা সময় বলবেন যে আমার টাকার দরকার নেই, আমার সব টাকা নিয়ে যাও, আমাকে একটুকু খেতে দাও। তা সব মিলিয়ে কিন্তু এই দেখুন পৃথিবীর সকল ভারসাম্য জড়িয়ে কিন্তু পৃথিবীর প্রতিটি বিল দাঁড়িয়ে আছে। আর এটা আসলে এখন সুন্দর দেখা যাচ্ছে না, কারণ এখানে ধান নেই, কোনো কিছুই নেই। কিছুদিন আগেই কিন্তু এখান থেকে ধান কাটা হয়েছে। আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখুন এখনও কিন্তু শাপলা, দেখুন আল্লাহর নিয়ামত, মানে কত সুন্দর শাপলা। এখানে কিন্তু শাপলা রয়েছে। আসলে এই যে শাপলা এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি। এই যে আমি যদি বলি যে কবুতরগুলো উড়ে গিয়েছিল, তারা কিন্তু আবারও সাহস করে ফিরে এসেছে। তারা ভেবেছে যে মানুষ সে আসলে হয়তো কোনো ক্ষতি করবে না, কিন্তু প্রথমবার হয়তো একটু নার্ভাস হয়েছিল, উড়ে চলে গিয়েছিল। তো দর্শক, সবার আগে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যে মেসেজটি দিতে চাই মূলত বিল এবং কৃষকদের নিয়ে, সেটি হচ্ছে এই বিল যদি না থাকতো কৃষকরা চাষাবাদ করতে পারতো না। আর কৃষকরা যদি চাষাবাদ না করে মুখ ফিরে নিত, আপনি শহর বন্দরে থেকে বড় বড় কথা বলেন, ডায়লগ দেন, কাটা চালের ভাত খান, এটা কিন্তু আপনি পারতেন না। তাই প্লিজ আপনার সাথে যেখানেই কৃষকের দেখা হোক তাদেরকে সম্মান করুন, মূল্যায়ন করুন। তাদেরকে একটু বাসে যাচ্ছেন, মনে হলো ইনি কৃষিকাজ করেন, আপনি একটু তাকে সুযোগ করে দিন বসার জন্য। যদি আপনার কাছে সেই যথেষ্ট সুযোগ বা সময় থাকে তাহলে দেখবেন তাদের মনটা কতটা বড় হয়। আর যদি তাদেরকে বলেন এই যে সুন্দর শাপলা, আসলে কি বলবো, শহরে আপনি কি দেখবেন, ইট পাথরে সব কিছু হয়তো সৌন্দর্য করে বানানো যায়, তবে এইগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন না। শহর থেকে আমরা দেখি অনেকে পদ্মবিলে আসেন, এই শাপলা তুলতে আসেন, অনেক টাকা খরচ করে আসেন, এরকমের কিন্তু নজির রয়েছে। আসলে যার যেটা ভালো লাগে। তাই প্রকৃতির সব কিছু বিল কেন্দ্রিক, এবং এই বিল যদি না থাকতো আমরা 1 সপ্তাহ পৃথিবীতে সার্ভাইভ করতে পারতাম না। তাই সর্বপ্রথম আমাদের এই জায়গাটাকে ভালোবাসতে হবে, এই জায়গা থেকে সব কিছু হয় এটাকে মনে করতে হবে। আর এই জায়গায় যারা শ্রম দেয়, কাজ করে, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। তাহলে পৃথিবীটা আসলেই সুন্দর, তাদেরও ভালো লাগবে যে না, আমরা কষ্ট করেছি, তার ফল আমরা পাচ্ছি, এবং আসলে এটা পাওয়া উচিত ছিল। এই দেখুন এখন দুপুর, কিন্তু ছুটে চলবে এক অজানা গন্তব্যে।
সাপ বিচ্ছু অনেক কিছুই কিন্তু এই বিলে থাকে। তা সে গুলোর তোয়াক্কা না করেও কিন্তু কৃষকরা তারা আমাদের জন্য হোক, তাদের নিজেদের জন্য হোক, অনেককে বলতে শুনি, তারা কিন্তু বলে ফেলেন যে আমার টাকা দিয়ে কিনেছি। আরে ভাই, আপনার টাকা আছে, আপনি বিলে নামতে পারেন না, আপনার পানি ছেনলে ঠান্ডা লাগে, জ্বর হয়, আপনি কি পারতেন কৃষিকাজ করতে? তাহলে সে যদি ফসল না ফলাতো তাহলে আপনি কি করতেন? তা সব মিলিয়ে এই সব কিছুকে চিন্তা করে পৃথিবীর প্রতিটা ভারসাম্যর দিকে তাকিয়ে আপনি কৃষিকে ভালোবাসুন, কৃষকদের ভালোবাসুন, তাদেরকে সম্মান করুন। তারা আমাদের জন্য আরও অনেক কিছু করবে, আরও নতুন নতুন কৃষিতে বিপ্লব নিয়ে আসবে। যাই হোক, আপনারা বুঝতে পারলেন আমি দুটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। আসলে কবুতর বলেন বা যাই বলেন, এই প্রাকৃতিক সৌন্দর্য বলেন, এগুলো কোনোটাই না, এগুলো এর একটা অংশ মাত্র, এর একটা অংশ মাত্র। তবে আমি যে দুটি মেসেজ দিতে চেয়েছি সেটা হচ্ছে বিল এবং কৃষক। এই দুইটা জায়গাকে মূল্যায়ন করবেন না, বিলের পানিকে পচা বলবেন না, তাহলে আপনি শেষ, পৃথিবী শেষ। যাই হোক, সকলে ভালো থাকুন। আমার মেসেজ দুটো হয়তো বুঝতে পেরেছেন। কৃষকদের সম্মান করতে হবে, বিলের পানি যদি ময়লা হয় সেটা গায়ে লাগলে বলতে হবে এটা শোনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।